বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক ভারত। বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে, সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন করা রয়েছে। আমরা এই সীমান্তগুলোর ঠিক কি ছবি জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইরন, পেট্রাপোল সীমান্তে রয়েছেন ইরন, পেট্রাপোল সীমান্তে এখন ঠিক কি ছবি? আজ সকাল থেকে তো বাংলাদেশের কারফিউ উঠে গেছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে, অফিস কলেজ স্কুল খোলার কথা। এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের ছবিটা দেখো মিমি, পেট্রাপোল সীমান্তে গতকাল যে সিদ্ধান্ত হয়েছে যে এখানে এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন যাওয়া আসার ক্ষেত্রে পুরোটাই বন্ধ রয়েছে। যাত্রী পরিষেবা খোলা রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বা ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করা সম্ভব, কিন্তু গতকাল পর্যন্ত যা ছিল তার থেকে সেটা অনেকটাই কমে গেছে। হাতে গোনা কয়েকজনকে সকাল থেকে দেখা গেছে। আমি যদি ছবিটা দেখাই, একদম আমরা বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখানে বিএসএফ মোতায়েন রয়েছে এবং ঠিক বর্ডারের পাশে যেখানে কিন্তু বাংলাদেশের পতাকা উঠছে এবং জাতির জনক মুজিব তার ছবিও দেখতে পাচ্ছি এবং তাদের যে ফোর্স তারাও কিন্তু সেখানে রয়েছেন এবং লিমিটেড কয়েকজন মানুষ, খুব কম সংখ্যক যারা যাতায়াত করেছেন। এছাড়া কিন্তু এই মুহূর্তে যাতায়াতের সংখ্যা একদমই কম। সকাল থেকে বেশ কয়েকটি লরি ভারতে ফিরেছে, যে লরিগুলো কিন্তু যেহেতু তারা গেছিল যে জিনিস পণ্য ওদিকে আনলোড করতে, এখান থেকে বর্ডার এরিয়া থেকে 2 কিলোমিটার দূরে আনলোড করে তারাও কিন্তু একে একে ফিরে গেছেন এবং ইতিমধ্যেই গেট বা বর্ডার কিন্তু বন্ধ রাখা রয়েছে। বিএসএফ এর ডিজি দলজিৎ সিং তিনি আসার কথা, বেলা 11টা নাগাদ এখানে এসে বৈঠক হওয়ার কথা বিএসএফ এর, তার জন্য প্রস্তুতি রয়েছে। আমি যদি তার পরিস্থিতির যে ছবি এইখানে যদি দেখাই, এই জায়গায় এই মুহূর্তে বিএসএফ তারা সতর্ক রয়েছেন, মোতায়েন রয়েছেন এবং এখানকার যে পুলিশ দায়িত্বে রয়েছেন পেট্রাপোল থানার, তারাও কিন্তু বিএসএফ এর সঙ্গে কথা বলছেন। বর্ডার চত্বর দূরে কিন্তু নিরাপত্তা যেরকম রয়েছে এবং সেটা আরও আঁটোসাঁটো করা হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। তবে এই অঞ্চলের যে ছবি গতকাল সকাল একদমই কড়া নিরাপত্তা, ইরন বুঝতেই পারছি। আরো একটা সীমান্তের দিকে নজর রাখবো এই মুহূর্তে, ফুলবাড়ি। কড়া পাহারায় শিলিগুড়ি লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত, ফুলবাড়ি সীমান্ত, সেখানেও বিএসএফ এর কড়া নজরদারি। কি ছবি? পার্থ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পার্থ, দেখো একেবারে তাই। যদিও সকাল থেকে কিন্তু কারফিউ উঠে গেছে বাংলাদেশে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ফুলবাড়ি সীমান্ত, তার ঠিক ওপারেই কিন্তু বাংলাবান্ধা পঞ্চগড় জেলা বাংলাদেশে। সেখানেও সকাল থেকে যা খবর আমরা পাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যেহেতু সরকারি অফিস কাছারি সব ধীরে ধীরে খুলতে শুরু করেছে, বাজারঘাটও কিন্তু সকাল থেকে খুলছে। তবে গতকাল বিকেল পর্যন্ত যে ছবি আমরা দেখিয়েছি আমরা এই পঞ্চগড় জেলার, তার ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে। যদিও তবুও কিন্তু যথেষ্ট সতর্ক বিএসএফ জওয়ানরা এবং অতিরিক্ত ফোর্স, এখানে কিন্তু অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে এই ফুলবাড়ি সীমান্তে এবং স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে দেশ এবং যাতে ওপার বাংলার কোনো যে অশান্ত পরিবেশের আজ যাতে কোনোভাবে এপার বাংলা ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য কিন্তু সদা সতর্ক। এবং গতকালও যেইভাবে এবং গত কয়েকদিন ধরে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, সেদিন থেকেই কিন্তু সীমান্তে কড়া নজরদারি ছিল এবং গতকাল শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ ছেড়ে চলে আসার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর কিন্তু আরও বেশ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়িয়ে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই সীমান্ততে কিছুক্ষণ আগেই পাড়াপাড়া প্রক্রিয়া শুরু হয়েছে এবং গেটও খুলে গেছে। ফুলবাড়ি সীমান্তের ছবিটা পার্থ আপনাদের দেখালেন। এবার চলে যাব চ্যাংড়াবান্ধা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত, সেখানেও কড়া নজরদারি চলছে। শুভঙ্কর রয়েছেন সেখান থেকে সরাসরি। শুভঙ্কর, হ্যাঁ মিমি, দেখো কোচবিহারের এই চ্যাংড়াবান্ধা সীমান্ত, অর্থাৎ যেখান দিয়ে ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের মধ্যে দিয়ে পণ্য পরিবহন চলে, গতকাল থেকে কিন্তু সেই পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে গত কয়েকদিনে যে ট্রাকগুলো বাংলাদেশে গিয়েছিল, সেই ট্রাক চালকরা আটকা পড়েছিল, তাদেরকে গতকাল রাতে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত ট্রাক পণ্য নিয়ে এদেশে এসেছিল, আনলোড করার পর এদিন সকালে 2টো ট্রাক বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট কিন্তু একদমই আজকে বন্ধ রয়েছে, এখনো পর্যন্ত কেউ যাতায়াত করেনি, পণ্য পরিবহন বন্ধ রয়েছে। পাশাপাশি এই যে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এবং এই যেদিক দিয়ে পণ্য পরিবহন হয়, সেখানে বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি এই এলাকায় যে সীমান্ত রয়েছে, সেখানেও বিএসএফ এর পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে আসা প্রতিটা গাড়ি তল্লাশি চালানো হচ্ছে। বিএসএফ এর কর্তারা এখানে হাজির হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এই যে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত, যেদিক দিয়ে পণ্য পরিবহন হয়, সেদিকে কিন্তু কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। কারণ গতকাল যে কোচবিহারের ওপাশে যে চ্যাংড়াবান্ধা সীমান্তের ওপাশে যে বুড়িমারি বন্দর রয়েছে, সেখানে ব্যাপক গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলের আজ যাতে এদিকে না আসে, সেটা নজর রাখার জন্য বিএসএফ কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে।